আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম রেমিটেন্স যোদ্ধা ফাউন্ডেশন পক্ষ থেকে কাজিরাট থানার গাবতলী ইউনিয়নে এক অসহায় পরিবারের কাছে 45তম খাবার নেই। এই খাবারটা দান করেছেন মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউনিয়নের ফেরদাউস ভাই। মহান আল্লাহ তাআলা ফেরদাউস ভাইকে সুস্থ দান করুক এবং ফেরদাউস ভাই মামাকে সুস্থ দান করুক। আর ফেরদাউস ভাই একজন হইল সৌদি আরব প্রবাসী, সবাই ফেরদাউস ভাইয়ের জন্য দোয়া করবেন। ফেরদাউস ভাই এর আগেও 5টা কম্বল বিতরণ করেছেন গরিবের মাঝে, অসহায় মানুষের পাশে 5টা কম্বল দান করেছেন। মহান আল্লাহ তাআলা ফেরদাউস ভাই এবং ফেরদাউস ভাইয়ের মামাকে সুস্থ দান করুক এবং ফেরদাউস ভাই কামিলকে মহান আল্লাহ তাআলা বরকত দিয়ে দেব। আর রেমিটেন্স যোদ্ধা ফাউন্ডেশনের পরিচালনা আছেন 3 জন। 1 নম্বরে এলে মোহাম্মদ ইমরান গরামি, 2 নম্বরে হাবিবুর রহমান, 3 নম্বরে শাহ আলম তরফদার। মহান আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ দান করুক, তারা যেন সবসময় অসহায় গরিবের পাশে দাঁড়াইতে পারে, এই দোয়া করবেন। আর আপনাদের এলাকায় যে কোনো অসহায় ফ্যামিলি থাকে, আপনারা সবাই রেমিটেন্স যোদ্ধা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারেন। ইমরান গরামি আছে, তারপর হাবিবুর রহমান ভাই আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। তারা ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ। আর আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন অসহায় পরিবারের কাছে আসতে পারি, সবসময় এই দোয়া করবেন। আর আমরা আজকে আসছি হইলো কাজিরাট থানার গাবতলী ইউনিয়নে আসছে যে অসহায় পরিবারের কাছে 45তম খাবার নিয়ে। আপু, এই দানটা করেছেন ফেরদাউস ভাই, তার জন্য আপনি দোয়া করেন, কিছু বলেন? দোয়া করি এই যে গরিবের পাশে দাঁড়াইতে পারে। জি ইনশাল্লাহ, যে ফেরদাউস ভাই সবসময় যে গরিবের দ্বারা দাঁড়াইতে পারে, পাশে দাঁড়াইতে পারে, এই দোয়া করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর এই যে আপু অসহায়, তার 2টা ছেলে মেয়ে আছে, তার স্বামী মারা গেছে প্রায় 2 বছর আগে, তার অনেক অসহায় ভাবে আছে, তার পাশে কেউ নাই। এরকম ভাবে আপনারা কেউ যদি তাকে সহযোগিতা করতে চান, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, তারাই আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর আপনারা সবসময় তার সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন, আর তার জন্য দোয়া করবেন তিনি যে সুন্দর মতো চলাফেরা করতে পারে। তার 2টা ছেলে মেয়ে আছে, একটা ছেলের বয়স হইলো 1 বছর, 3 বছর, ছেলের বয়স 3 বছর আর মেয়ের বয়স 4 বছর। সবাই তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, সবাই তার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।